আসসালামু আলাইকুম। টেক এন্ড টাচ চ্যানেলের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন রবিবার থেকে কি টাকা দেওয়া হবে, এখানে ৩ টা ভাতার কথা উল্লেখ করা হয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীর ২য় কিস্তির টাকাটা আপনাদের বিস্তারিত চিঠি সহ সকল কিছু নিয়ে আলোচনা করব। সো আই হোপ দিস ভিডিও উইল বি ইন্টারেস্টিং। তো চলুন আমরা দেখি। প্রথমত চিঠিটা দেখব। এটা ছিল পেরোলের ২য় কিস্তির চিঠি। এখানে দেখুন বলেছিল যে ২৫-২৬ অর্থবছরের ২য় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ। চিঠিটা কিন্তু ইস্যু করেছিল ২৬শে নভেম্বর ২০২৫ সালে। এখানে বলেছিল কি ৩টা বিষয় আমি আপনাদেরকে লক্ষ্য করেই একটু এইদিকে লক্ষ্য দিবেন যে এমএফএস এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জি2পি পদ্ধতিতে ভাতার অর্থ প্রেরণ করা হচ্ছে। এমএফএস এবং এজেন্ট ব্যাংকিং। সো আপনার ইচ্ছা করলে আপনার মোবাইলেও নিতে পারবেন, আবার ব্যাংকেও নিতে পারবেন। সঠিক উপকারভোগীদের নিকট অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করে ২৫-২৬ অর্থবছরের ২য় কিস্তি উপকারভোগীদের অনুকূলে নিমিত্তে সংশ্লিষ্ট শহর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক। এখানে বলেছে যে ২য় কিস্তির অর্থ অবশ্যই লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এই লাইভ ভেরিফিকেশনটা কিন্তু ইতিমধ্যে আপনাদের হয়ে গেছে। যে সকল উপজেলাতে হয়নি, হয়তোবা পেরোল করার পরে করে দিতে পারে বা তার আগেই সম্পন্ন করেছে। এখন লাইভ ভেরিফিকেশন যে আপনাকে ডেকেই করতে হবে বিষয়টা এরকম না। আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বারের মাধ্যমেও করতে পারে, গ্রাম পুলিশের মাধ্যমেও করতে পারে, বা সরাসরি অফিসার গিয়েও করতে পারে। এখানে লাইভ ভেরিফিকেশনের বিষয়টা উল্লেখ্য। এরপরে লিখেছে তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে ২য় কিস্তির প্রেরণের পূর্বে উপকারভোগীদের আবেদনের ভিত্তিতে হিসাব নাম্বার পরিবর্তন সহ প্রয়োজনীয় তথ্য এমআইএস সংশোধন করা দরকার। কোনো ব্যক্তি যদি নাম্বার চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু ২য় কিস্তির ক্ষেত্রে সেটা সম্ভব ছিল। এখন যেহেতু পেরোল করা শেষ হয়ে গেছে, তাছাড়া লাইভ ভেরিফিকেশনের যে সকল উপকারভোগীর মৃত্যু তথ্য পাওয়া গেছে, নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। উল্লেখ্য, যারা মৃত্যুবরণ করেছে তাদের কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক মৃত্যুর তথ্য শস্য দপ্তর সংরক্ষণ করতে হবে। কেউ মৃত্যুবরণ করলে সে বিষয়টাকে সংরক্ষণ করতে হবে। এইবার পেরোলের ডেট ছিল ১লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর। আমি যদি এখানে টু ডেট লিখে সার্চ দিই, টু ডেট ক্যালেন্ডার, দেখুন আজকে ২১শে ডিসেম্বর ২০২৫, আর চিঠির ডেট ছিল ১৫ই ডিসেম্বর। সো গত সপ্তাহে কিন্তু হয়ে গেছে। এখন আজকে থেকে পর্যায়ক্রমে হয়তো কিছু কিছু জায়গায় টাকা ঢোকা শুরু হইতে পারে, আবার সপ্তাহে শেষও দিতে পারে। এটা ডিপেন্ড করতেছে সে সকল উপজেলাতে যে পেরোলগুলো আগে পাঠিয়েছে। এখন আমি আপনাদের জন্য যে কন্টেন্ট বানিয়েছিলাম গতকাল, কন্টেন্টে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। পাশাপাশি বেশ কিছু কমেন্ট ছিল এখানে। কমেন্টগুলো এখানে দেখুন, ২য় কিস্তি কবে, প্রথম কিস্তি, আপনার ফেসবুক আইডি নাই, বা এই জাতীয় বিষয়গুলো নেই। সো আমি আপনাদের জন্য মূলত এই কন্টেন্টটা এই জন্য বানালাম, যাদের কমেন্ট পড়িনি তারা কমেন্টগুলো হয়তো বা দেখে নিতে পারেন এখান থেকে আপনার কমেন্ট কোনটা ছিল। সো ধন্যবাদ সবাইকে। আশা করব পরবর্তী ভিডিওটা থাকবেন।